আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বোবা ধরা সারা বিশ্বের সকল সমাজে প্রচলিত অতি প্রাচীন এবং অতি প্রাকৃতিক ঘটনা। একে ঘুম বিশেষজ্ঞগণ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় স্লিপিং প্যারালাইসিস বলে আখ্যায়িত করে থাকেন। তবে বোবায় ধরা বিষয়টি বেশ বিতর্কিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই সমস্যা নিয়ে মনোরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হন, কিন্তু তারপরও যদি তাদের সমস্যার সমাধান না হয় তখন তারা মনে করেন এটা প্যারানর্মাল কিংবা সুপার ন্যাচারাল বিষয়। বোবায় ধরা কোনো মানসিক রোগ নয়, মূলত এর ব্যাখ্যা ইসলাম অত্যন্ত ভালোভাবেই দিতে পারে। এর জন্য আসুন জেনে নিই ইসলামী দর্শন এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে। আমরা সকলেই জানি পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে যেমন দৃশ্যমান মানব জাতি এবং জীবজন্তু রয়েছে, তেমনি রয়েছে অদৃশ্যমান জিন জাতি ও ফেরেশতাকুল। মানুষের মতো জিন সম্প্রদায়ের মধ্যে বোবা জিনের অস্তিত্ব আছে। মাঝে মধ্যে সেই সব বোবা জিনদের মধ্যে কিছু জিন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে, তারা অন্যান্য স্বাভাবিক জিনের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, আর অন্যান্য জিনদের সাথে তাদের মতামত আদান প্রদান করতে পারে না। তাই তারা কখনো কখনো তাদের ইচ্ছে মতো মানুষকে বিরক্ত করে। অন্য সময়ের তুলনায় মানুষ ঘুমানোর পর তাদের শক্তি বৃদ্ধি পায়, তাই তারা সেই সময়টাকে বেছে নেয় মানুষকে বিরক্ত করার জন্য। বোবা জিনরা দুষ্টামি করেই কারো উপর ভর করে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য কিংবা বিরক্ত করার জন্যও তার উপর ভর করে। তবে ঠিক কী কারণে তারা এমনটি করে তা জানা সম্ভব হয় না। এমনও ঘটেছে যে সারা জীবনে কোনো কোনো মানুষকে মাত্র একবার বোবায় ধরে, আবার কেউ কেউ বহুবার তাকে বোবায় ধরেছে বলেও স্বীকার করে। এর সঠিক কারণ জানা যায় না, যে কেন কারো ক্ষেত্রে কম আর কারো ক্ষেত্রে বেশি পরিমাণে ঘটে থাকে। আল্লাহ পাক এবং তার রাসূলই এর অধিক ভালো জানেন। এখানে একটি বিষয় ব্যাখ্যা করা দরকার, তা হলো অনেকের এমন হয় বোবাই যে ধরেছে এটা বোঝার পূর্বে তারা অনেকেই দুঃস্বপ্ন দেখতে থাকেন। তারপর দুঃস্বপ্নের এক পর্যায়ে তারা বুঝতে পারেন তাদের পুরো শরীরের উপর বা কোনো বিশেষ অঙ্গের উপর কেউ ভর করে আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কারো লোমশ হাতের কথাও বলে থাকেন। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। দুঃস্বপ্ন দেখার কারণ হলো বোবা জিনরা মানুষদের এভাবে দুঃস্বপ্নের মধ্য দিয়ে নিতেই পছন্দ করে। সাময়িক সময়ের জন্য বোবায় ধরা ব্যক্তি নিজের হাত পা বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না। এর কারণ হিসেবে পাওয়া গিয়েছে বোবা জিনদের এক বিশেষ ক্ষমতা, যাকে বলা হয় ব্লাড বেন্ডিং। এই ক্ষমতার মাধ্যমে এসব দুষ্টু বোবা জিনরা রক্ত চলাচলের পথ এবং রক্তকণিকাকে স্বল্প সময়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। বোবা জিনরা যতটুকু সময় মানুষের উপর ভর করে থাকে ততক্ষণই এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে। তবে হ্যাঁ, বোবা ধরলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্বাস প্রশ্বাস বা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নাড়াচাড়ায় ব্যাঘাত ঘটলেও মারা যাওয়ার আশঙ্কা নেই। এখন পর্যন্ত বোবায় ধরার কারণে কারো মৃত্যু হয়েছে কিংবা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে শোনা যায়নি। আল্লাহ তাআলা এই বিষয়টি মানুষ এবং জিন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বিধান করে দিয়েছেন। বোবায় ধরলে যা যা করা উচিত আসুন জেনে নিই। দুরূদ শরীফ পড়তে হবে, পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো আয়াত পাঠ করা, এছাড়াও সূরা বাকারা, ইখলাস, সূরা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকর শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটা খুবই কার্যকরী। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, পরবর্তীতে কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নেওয়া যেতে পারে। আর তাছাড়া এই সকল সমস্যা এড়িয়ে চলার জন্য ঘুমানোর আগে অজু করে ঘুমানোর দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে ডান কাত হয়ে শোয়া, অর্থাৎ ঘুমানোর সকল সুন্নাত পালন করা উচিত। ঘুমানোর পূর্বে ছোট্ট একটি দোয়া করে নেওয়া সব থেকে উত্তম। দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত হব। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি দোয়া অর্থ বুঝে আয়ত্ত করা, এতে ঈমানি শক্তি মজবুত হয়। হঠাৎ করে রাতে যদি কেউ স্বপ্ন দেখে ভয়ে জেগে ওঠে
তবে বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু দেয়া শ্রেয়। শোবার সময় 10 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে দুঃস্বপ্ন আসে না। আমাদেরকে একটা বিষয়ে সচেতন থাকতে হবে, তাহলে দুঃস্বপ্ন কিংবা বোবায় ধরার কাহিনী সহজেই কাউকে বলা যাবে না। আর যদি প্রকাশ করতে হয় তাহলে ঘনিষ্ঠ প্রিয়জন অথবা যিনি এর সঠিক ব্যাখ্যা এবং প্রতিকার দিতে পারবেন তেমন কাউকে বলতে হবে। এছাড়াও ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হলে সকল ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সহি আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।